হাই হ্যালো ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেইন নার্সিং ক্লাসেস। আজকে আমাদের ইন্টারভিউ পর্ব WBHRB ইন্টারভিউ পর্ব 4। আর এই পর্বে আমি স্ট্রোক নিয়ে আলোচনা করব। আর স্ট্রোক হচ্ছে এমন একটা টপিক যে টপিকে আমি যদি ভুল না করে মোর দেন 50% লোকদের জিজ্ঞেস করে থাকে অ্যাবাউট দ্য স্ট্রোক। আর যদি আপনি এমার্জেন্সি রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স শো করে থাকেন, বা আপনি যদি বলেন যে আপনি ইমার্জেন্সিতে কাজ করেন, তাহলে 100-200% যে আপনাকে স্ট্রোক নিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছে কোয়েশ্চেন। তো স্ট্রোক নিয়ে কি কি কোয়েশ্চেন হবে, আজকের টপিকটা আমি পুরোটাই স্ট্রোক নিয়ে করবো, একটুখানি লেন্দি। তার কারণ হচ্ছে, যদি স্ট্রোক নিয়ে জিজ্ঞেস করে যেন ইচ অ্যান্ড এভরি কর্নার থেকে আপনি জানেন, আর আপনি যেন প্রত্যেকটা কোয়েশ্চেনে উত্তর দিতে পারেন, সেই বুঝে আমি প্রত্যেকটা সাইড থেকে পুরো ডিটেইলে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ হচ্ছে ইভেন আমি এইভাবেই স্ক্রিনগুলো রেডি করেছি, যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, যারা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যদি কিছু লিখতে অসুবিধা না হয়, আর যদি লিখে রাখতে পারেন, তাহলে আরও বেশি ইজি হবে আপনাদের জন্য রিমেম্বার করার জন্য এগুলো। আর প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করব, স্ট্রোকটা শেষ পর্যন্ত দেখবেন আর পুরোটা পড়ে যাবেন। তার কারণ হচ্ছে, আপনাকে যদি স্ট্রোক নিয়ে জিজ্ঞেস করে থাকে আর এই উত্তরগুলো যদি আপনি দিয়ে থাকেন, 100% আপনি হাইয়েস্ট স্কোর করে যাবেন WBHRB ইন্টারভিউতে। ফাইন। তো দেরি না করে চলুন আজকে স্টার্ট করি আজকের পর্ব স্ট্রোক। আর তার সাথে একটা ছোট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি এখন একবার সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন, সবাইকে স্বাগতম। প্লিজ ভিডিও শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও কেমন লেগেছে। আর যদি কোনো টপিকের উপর মনে করেন যে আপনার ভিডিও চাই, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, বা যে কোনো ডিটেল বা যে কোনো কোয়েরির জন্য আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ফাইন। তো ফার্স্ট চলুন স্টার্ট করি। ইজ দ্য ডেফিনেশন। ডেফিনেশন কি? ডেফিনেশন অলরেডি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন, তো আমি সোজা সবটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, সাডেনলি আমাদের যে নিউরোলজিক্যাল যে প্রবলেম তৈরি হওয়া, ঠিক আছে, সাডেনলি কিসের উপর বেস করে? এক হচ্ছে নিউরোলজিক্যাল যে আমাদের অ্যাক্টিভিটি হয় ব্রেইনে, সেগুলো কাট ডাউন হয়ে যাওয়া। ফাইন। কিসের কারণে? ডিউ টু দ্য ব্লাড সাপ্লাই। কি ব্লাড সাপ্লাই? ইন্টারাপশন অফ ব্লাড সাপ্লাই। তো সাডেনলি আমাদের ব্রেইনের কোনো একটা পার্ট বা কোনো একটা অংশে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া, ঠিক, মানে ইন্টারাপশন হওয়া ব্রেইনে। আর তার কারণে কি হয়? নিউরোলজিক্যাল ডেফিজিট হয়। ফাইন। তো নিউরোলজিক্যাল ডেফিজিট সেটা দুটো কারণে হয়ে থাকে, মানে দুটো কারণে হয়ে থাকে, এক হচ্ছে ইসকেমিক, এক হচ্ছে হেমারেজিক। তো ইসকেমিক হ্যামারেজিক হচ্ছে স্ট্রোকের দুটো টাইপ। তো দু ধরনের টাইপ কি রয়েছে? এক হচ্ছে ইসকেমিক, এক হচ্ছে হ্যামারেজিক। ইসকেমিক মানে ইস রিলেট টু এমআই, সেম লাইক এমআই। ফাইন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যারা যারা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন জানেন না, আমি নেক্সট ভিডিওতে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আপনাদের জন্য নিয়ে আসবো। আর তার সাথে হচ্ছে হ্যামারেজিক। হ্যামারেজিক মিনস হচ্ছে ব্লাড ভেসেল যেগুলো রয়েছে আমাদের ব্রেইনে, সেগুলো ভেসেলগুলো রাপচার হয়, সাডেনলি রাপচার হয়ে গিয়ে ব্লাড সেই ব্রেইনের সারাউন্ডিং টিস্যুগুলোতে ছড়িয়ে পড়া। আর যদি ইসকেমিক হয়ে যায়, তাহলে সেই সারাউন্ডিং টিস্যুগুলোতে ব্লাড না পৌঁছানোটাকে বলা হয় ইসকেমিক। ফাইন। ডিউ টু দ্য ব্লকেজ। ফাইন। চলো নেক্সট, ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রাইমারি সার্ভে অফ এবিসিডি। তো যখনই আমাদের কাছে ইমার্জেন্সিতে আসবে, তো আমরা থ্রু ABCDE বেসিসে আমরা অ্যাসেসমেন্ট করে থাকি। ফাইন। তো ফার্স্ট হচ্ছে এয়ারওয়ে। এয়ারওয়েতে কী চেক করবো? এক হচ্ছে এয়ারওয়ে প্যাটার্নসি চেক করবো। দু ধরনের পেশেন্ট যারা, সবার আমরা কি করে থাকি? ABCD সার্ভে করে থাকি, বা ABCD ওয়াইজ সিকোয়েন্স নিয়ে থাকি। এক হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে সিকোয়েন্স কী হবে? CAB, কম্প্রেশন এয়ারওয়ে ব্রিথিং। আর যদি আপনার টার্মিনালি ইল পেশেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কী করবো? ফার্স্ট পেইন ম্যানেজমেন্ট করবো। ফাইন। চলো, টার্মিনালি ইল পেশেন্ট লাইক এ ক্যান্সার লাস্ট স্টেজ। ফাইন। এই ধরনের কোনো পেশেন্ট যারা পিলেটিভ কেয়ারে রয়েছে। ফাইন। চলুন, দেন এয়ারওয়ে প্যাটেন্সি চেক করবো। দেন পজিশন অফ পেশেন্টের হেড পজিশন চেক করবো। হেড এলিভেট 30 ডিগ্রি এলিভেট করে রাখতে হয়, কারণ ICP ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়। দেন সাকশন ইফ নিডেড, কারণ যখন পেশেন্ট স্ট্রোক হয় প্রচুর পরিমাণে স্যালাইভা সেক্রেট হয়ে থাকে, তো পেশেন্ট অ্যাসপিরেট করতে পারে, সেই কারণে প্রপার পজিশন, তার সাথে কী করতে হয়? কন্টিনিউয়াসলি সাকশন করতে হয়। ফাইন। দেন
প্রিপারেশন অফ ইন্টুবেশন ইফ জিসিএস লো, যখন প্রচুর পরিমাণে ব্লিড হয়ে যায় বা একটু সিভিয়ার স্ট্রোক হয় তখন কি হয়, জিসিএস লো হয়। ঠিক আছে, সেই কারণে আমাদের কি করতে হবে, ইন্টুবেশন জন্য রেডি করতে হবে যদি জিসিএস খুব কি হয়ে থাকে, লো হয়ে থাকে। দেন হচ্ছে ব্রিথিং। ব্রিথিংয়ে কি করবো আমরা, এক হচ্ছে রেসপিরেটরি মানে রেসপিরেটরি রেট চেক করবো, দেন হচ্ছে এসপি2 চেক করবো। গিভ দ্য অক্সিজেন ইফ এসপি2 লেস দেন কত আপনার 94%। যদি সিওপিডি পেশেন্ট হয়ে থাকে তাহলে লেস দেন 88 হলেই আমরা কি করব, সেটা ইনক্রিজ করব, ফাইন, বা অক্সিজেন দেবো। দেন সি ফর সার্কুলেশন। সার্কুলেশনে কি করবো, চেক বিপি, দেন পালস, ইসিজি, দেন হচ্ছে আপনার একটা ক্যানুলা ইনসার্ট করতে হবে। কাকে, আসার সাথে সাথেই আইভি চ্যানেল করে নিতে হবে। তার কারণ হচ্ছে যে ইমিডিয়েট মেডিকেশনগুলো সেগুলো যেন আমরা প্রোভাইড করতে পারি কাকে, পেশেন্টকে, ফাইন। চলুন, দেন হচ্ছে আপনার কন্ট্রোল বিপি। বিপি কন্ট্রোল, অ্যাভয়েড দ্য সাডেন ড্রপ। সাডেন ড্রপ আমরা করতে পারবো না, তো সেই কারণে লেভিটলল মেনলি ইউজ করা হয়। আমি লেভিটলল কি করে দেওয়া হয়, এনএইচএস স্কোর করা হয়। এনএইচএস স্কোরের আগে আমি এক্সপ্লেন করবো যে কী করে বিপি কন্ট্রোল করা হয়, ফাইন। চলুন, দ্য ডি ফর ডিসেবিলিটি নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। সেখানে হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস মানে জিসিআর চেক করা হবে, পিপলস রিয়াকশন অ্যান্ড সাইজ দেখা হবে, তার সাথে কি চেক করা হবে, লিম্ব উইকনেস চেক করা হবে, দেন হচ্ছে স্পিচ অ্যান্ড ফেশিয়াল ড্রপ চেক করা হবে, ইউজ ফাস্ট অ্যান্ড বি ফাস্ট। ফাস্ট অ্যান্ড বি ফাস্ট হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এনএইচএস স্কোর ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড জিসিএস ইজ দ্য ভীষণ ইম্পর্টেন্ট। এই চারটির মধ্যেই সবচেয়ে বেশি কোয়েশ্চেন করে থাকে কি, রিলেট টু স্ট্রোক। ঠিক আছে, তো আমি ধীরে ধীরে নেক্সট যে স্লাইডগুলো সেগুলোতে আমি ডিসকাস করব। বি ফার্স্ট এনএইচএস স্কোর অ্যান্ড জিসিএস। ঠিক আছে, দেন ই ফর এক্সপোজার, চেক ফর টেম্পারেচার। টেম্পারেচার কী রয়েছে, দেন মেনলি পেরিফেরি কোল্ড হয়ে যায়। ঠিক আছে, দেন লুক ফর ট্রমা অর ইনজুরি অ্যান্ড মেনটেন দ্য নর্মোথার্মিয়া, মানে নর্মাল টেম্পারেচার মেনটেন করার জন্য আমাদের মেনটেন করতে হবে, ফাইন। দেন স্ট্রোকের স্ক্রিনিং টুল ইজ দ্য ফাস্ট অ্যান্ড বি ফাস্ট। ফাস্ট মিনস ফার্স্টের অ্যাপ ফর ফেশিয়াল কি ড্রপিং, ফেশিয়াল ড্রপ হয়েছে কিনা, কোনো সাইড লাইকে বেল পালসির মতো, ফাইন, কোনো সাইড একটুখানি ঝুলে গেছে কিনা বা ঝুঁকে গেছে কিনা বা একটুখানি ড্রপ হয়েছে কিনা বা এই ধরনের জিনিস। দেন হচ্ছে আর্ম উইকনেস। আর্ম উইকনেসের মধ্যে রয়েছে আমাকে দেখতে হবে, দুটো পেশেন্টকে কমান্ড দিতে হবে, দেখতে হবে দুটোর মধ্যে বা আমরা মেইনলি বলে থাকি আমার আঙুলটা একটুখানি চেপে ধরুন তো পেশেন্টকে, বা নিউরোলজি যে ডক্টর রয়েছে উনি বলবেন সেই কথা। তো সেখানে দেখা যাবে দুটো যে গ্রিপ করবে, দুটো গ্রিপের মধ্যে একটা গ্রিপ একটুখানি উইক, দ্যাট মিনস উইকনেস রয়েছে বা হাত তুলতে গিয়ে প্রবলেম হচ্ছে, এই ধরনের আর্ম উইকনেস দেখা যেতে পারে বা সেন্সেশন কমে গেছে কোনো একটা হ্যান্ডে, ফাইন। দেন হচ্ছে স্পিচ কী হবে, ডিফিকাল্টি, স্লারিং ও স্পিচ হয়ে যাবে। স্পিচগুলো আমি আর আপনি যেইভাবে কথা বলছি বা ক্লিয়ারলি কথা বলার চেষ্টা করছি, ওনারা সেই ক্লিয়ারলি কথা বলতে পারবেন না, কথাগুলো জড়িয়ে যাবে মুখের সাথে, ফাইন। তার সাথে প্রচুর পরিমাণে সেক্রেশন হবে, লালা। ঠিক আছে, দেন টাইম। টাইম ইজ নোট এক্স্যাক্ট দ্য অনসেট। এখানে হচ্ছে টাইম অনসেট মিনস হচ্ছে কখন স্ট্রোক হয়েছে। যদি আমি এভিডেন্স পাই যে আমার সামনে স্ট্রোক হয়েছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ অনসেট অফ স্ট্রোক। আর যদি আমি না দেখি, সাপোজ ধরুন কোনো পেশেন্ট যারাই রয়েছে ফ্যামিলি পার্টি এসে বলে যে উনি ঘুমের মধ্যে হয়েছিলেন, ঠিক আছে, তাহলে অনসেট অফ টাইম আমি কী ধরবো, অনসেট অফ টাইম লাস্ট সিন ওয়েল। ঠিক আছে, ধরুন রাত 10টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়েছেন, লাস্ট 10টা আমি ভালো দেখেছিলাম, ফাইন, তাহলে সেক্ষেত্রে লাস্ট 10টা হবে অনসেট অফ টাইম। যদি এমনও রয়েছে অনেকেই যারা ফ্যামিলি মেম্বার বলে যে না বাবা মা বা ঠাম্মা দিদা যারাই রয়েছেন বলে 3টের সময় কি হয়েছে, যে উনি ওয়াশরুম ইউজ করেন বা ওয়াশরুমে যান, ইউরিন পাস করেন, ফাইন। তো 3টের সময় যদি যেয়ে থাকেন তাহলে 3টের সময় যদি এই ধরনের হ্যাবিট থাকে তাহলে আমাদের অনসেট অফ টাইম কী ধরে নিতে হবে, 3টে বা যে সময় উনি যান। ঠিক আছে, মানে লাস্ট সিন ওয়েল, কখন আমরা লাস্ট ওয়েল সিন দেখেছিলাম সেটা হবে অনসেট অফ টাইম। আদারওয়াইজ যদি আমাদের চোখের সামনে হয়ে থাকে সেক্ষেত্রে হবে সেই টাইমটা হচ্ছে অনসেট অফ টাইম। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবেন স্ট্রোকের ক্ষেত্রে টাইম ইজ ব্রেইন, টাইম ইকুয়াল টু ব্রেইন। টাইম যত লস হবে ব্রেইন তত লস হবে, ফাইন। টাইম যত শর্ট হবে ব্রেইন তত শর্ট এফেক্ট হবে অ্যান্ড রিকভারি তত ফাস্টার হবে। দেন হচ্ছে বি ফাস্ট। বি ফাস্টের ফাস্ট ইজ সেম, বি ফাস্টের মিনস হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্স কন্ডিশন রাখতে পারছি কিনা, বা
যখন হাঁটছে পা ঝুলে যাচ্ছে কিনা, বা দাঁড়াতে পারছে কিনা, বা উইকনেস আছে কিনা লোয়ার লিম্বে, সেই ধরনের ব্যালেন্স দেখতে হয়। দেন আই ফর ভিশন লস, আমাদের যে ভিশন রয়েছে সেটা ব্লারি ভিশন হয়ে গেছে কিনা, বা আমাদের চোখে 4টে কোয়াড্রেন্ট রয়েছে, 4টে কোয়াড্রেন্টে ডিভিশন করতে হয় চোখকে, করে কি করতে হয়, তার যে পেরিফেরাল রয়েছে, ধরুন আমি এই কথা বলছি, আমি আপনার দিকে তাকিয়ে আছি, দেন চারপাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমি, যখন আমি কিছুর উপর ফোকাস করছি, সেটা হচ্ছে পেরিফেরাল। তো সেটাকে আমরা 4 কোয়াড্রেন্টসে ডিভাইড করবো, 4টে ভাগে। কোনো একটা ডিভিশনে যদি সে ব্লাইন্ড হয়, মানে দেখতে না পায়, হয়তো বা কি করব, এখানে কটা আঙুল রয়েছে, এখানে কটা আঙুল রয়েছে, বা এখানে কটা আঙুল রয়েছে, বা এখানে কোন হাত রয়েছে, বা যদি সে অবস্থা কমান্ড দেওয়ার অবস্থায় না থাকে, তাহলে লাইক একটু হার্ম, সাডেনলি আমরা কি করবো, চোখের সামনে হাতটা নিয়ে যাব, যেমন ওনাকে মারতে যাচ্ছে, তখন সময় আমাদের যে নর্মাল হিউম্যান বডির রিয়াকশন, সেটা হচ্ছে চোখ বন্ধ করে নেওয়া, ফাইন। তো সেটা যদি না করে থাকে পেশেন্ট, দ্যাট মিনস ওই পার্টের ভিশন লস হয়ে গেছে, ফাইন। সেটা হচ্ছে আই ভিশন। ওকে, চলুন, বা আইগুলো, আই আমরা নর্মাল যেভাবে ওপেন করছি সেখান থেকে একটুখানি কমে যাওয়া, একটুখানি ড্রপলিং হওয়া, ফাইন। চোখটা একটুখানি ক্লোজ হয়ে যাওয়া, সেটাও কি বি ফার্স্ট আই এর মধ্যে আসে, ফাইন। চলুন নেক্সট, এটা এমার্জেন্সি ইনভেস্টিগেশন টেস্ট, ঠিক আছে। ইমিডিয়েট টেস্ট কি কি করতে হবে, নন কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট দেওয়া যাবে না, নন কন্ট্রাস্ট সিটি ব্রেন করতে হবে উইথিন 20 মিনিটস। পেশেন্ট আমার কাছে ইমার্জেন্সি আসার সাথে সাথে কি করতে হবে, এনআইএইচএস এর স্কোর ভাইটালস চেক করে ইমিডিয়েটলি উইদিন 20 মিনিটসের মধ্যে আমার সিটি ব্রেন করাতে হবে, ফাইন। এনআইএইচএস স্কোর আমি এক্সপ্লেন করব। দেন হচ্ছে যদি এমআরআই থাকে তাহলে এমআরআই করাবো, আর যদি এমআরআই না থাকে তাহলে সিটি ব্রেন করানো হবে। এমআরআই ইজ দ্য ফার্স্ট চয়েস, কারণ মোস্ট অফ দ্য হসপিটালগুলোতে, সে প্রাইভেট হোক আর গভর্নমেন্টই হোক, সেখানে এমআরআই ফেসিলিটিস খুব রেয়ার। তো সেই কারণে সিটিকে সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে, সিটি ইজ দ্য ফার্স্ট, দেন এমআরআই। যদি এমআরআই ইজ অ্যাভেলেবল থাকে তাহলে উইল গো ফর দ্য এমআরআই, ফাইন। দেন সুগার কন্ট্রোল, ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে, সেটা হচ্ছে 140 থেকে 180-এর মাঝখানে সুগারকে রাখতে হবে, নট মোর দেন 180 অ্যান্ড নট লেস দেন 140। আর যদি 140 নিচে হয়, যেন নট লেস দেন 100 মাথায় রাখতে হবে, ফাইন। দেন এনএইচএস স্কোর করতে হবে। দেন বিপি চেক করতে হবে, বিপি মোস্টলি হাই থাকে, সেক্ষেত্রে বিপির মেডিসিন দিতে হবে, লেভিটোলল। লেভিটোলল হচ্ছে থ্রম্বো, আচ্ছা ঠিক আছে, আমি পরে যাচ্ছি। তার কারণ হচ্ছে তখন যদি না বোঝায়, এগেইন একটু বুঝতে অসুবিধা হবে, তো আমি বিপিটা তখনই বোঝাবো, ফাইন। দেন হচ্ছে ব্লাড টেস্টে সিবিসি কাউন্ট পাঠাবো, ঠিক আছে। তার সাথে হচ্ছে পিটি আয়নার এপিটিটি চেক করবো, কোয়াগুলেশন ফ্যাক্টর, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হয়েছে কিনা, রিনাল ফাংশন টেস্ট অ্যান্ড লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল দ্বারা আমরা বুঝতে পারবো ইসকেমিক হয়েছে কিনা, বা কতদিন ধরে, বা তার কোলেস্টেরল হাই কিনা, ফাইন। চলো নেক্সট, এটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট। এখন কি দেব, এক হচ্ছে দু ধরনের স্ট্রোক বলেছিলাম, এক হচ্ছে ইসকেমিক স্ট্রোক, এক হচ্ছে হ্যামারেজিক স্ট্রোক। তো দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা ম্যানেজমেন্ট আমি যাচ্ছি। এখানে বোঝাবো আপনাদের কি বিপি কি হবে, ফাইন। থ্রম্বোলাইসিস, ফাইন। তো থ্রম্বোলাইসিস হচ্ছে টিপিআই ইউজ করি। তো টিপিআই ইজ দ্য এটিপ্লেস, বা আমরা কি ইউজ করে থাকি, স্ট্রেপ্টোকাইনিস ইউজ করি, সেটা হচ্ছে থ্রম্বোলাইসিস ড্রাগ, ফাইন। সো থ্রম্বোলাইসিসের জন্য মেইনলি এটিপ্লেস ইউজ করা হয়, আর এখন এটিপ্লেস ইউজ করে নাওয়াডেজ, আগে স্ট্রেপ্টোকাইনিসই মেইনলি ইউজ করা হতো, ফাইন। তো এটিপ্লেস ইউজ করতে হবে কখন, দ্যাট ইজ আ উইথিন 4.5 আওয়ার, 4.5 ঘন্টার মধ্যে করতে হবে। তো 4.5 ঘন্টা কি করে আমরা ক্যালকুলেট করবো, অনসেট অফ স্ট্রোক থেকে, বা লাস্ট সিন ওয়েল থেকে, ফাইন। সেখান থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে উইল গো ফর দ্য থ্রম্বোলাইসিস, আদারওয়াইজ থ্রম্বোলাইসিস করে কোনো লাভ নেই। দেন বিপি এখানে বলা হয়েছে 180/100 লেস দেন। তো সেক্ষেত্রে হলে লেস দেন যদি এত হয়, সেক্ষেত্রে আমরা লেভিটোলল দেবো, ফাইন। আদারওয়াইজ যদি তার চেয়ে বেশি হয়, আমরা কি করতে পারি, জিটিএন স্টার্ট করতে হবে, বাট জিটিএন ইজ মোস্ট ডক্টররা প্রেফার করে থাকেন না, মেইনলি প্রেফার যেটা করে থাকে সেটা হচ্ছে লেভিটোলল। তো লেভিটোলল দেওয়া হয় যদি কি হয়, 180/100-এর নিচে থাকে, সেক্ষেত্রে লেভিটোলল দেওয়া হয়। লেভিটোলল দেওয়া হবে কত, 10 mg আইবি স্লোলি দেওয়া হবে। দেওয়ার পর 20 মিনিট বাদ চেক করা হবে, যদি বিপি কি হয়, ডিক্রিজ হয়, মানে নর্মাল হয়, সেক্ষেত্রে কি করা হবে, এটিপ্লেস দেওয়া হবে, মানে থ্রম্বোলাইসিস ড্রাগ দেওয়া হবে। আদারওয়াইজ যদি অ্যাগেইন দেখা যায় যে বিপি কোনো ড্রপ হয়নি, বা বিপি কমেনি, সেম বিপি রয়েছে, সেক্ষেত্রে অ্যাগেইন রিপিট করা হবে লেভিটোলল
10 mg, মানে সেকেন্ড টাইম, ঠিক আছে। তো সেকেন্ড টাইম যখন দেওয়া হবে দেন এগেন 20 মিনিট বাদে চেক করতে হবে যে বিপি কমেছে কিনা। যদি নর্মাল না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, থ্রম্বোলাইসিস ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। থ্রম্বোলাইসিস করা যাবে না সেই পেশেন্টকে, আদারওয়াইজ হ্যামারেজিক ইসকেমিক হয়ে যাবে। ফাইন, চলো দেন সিটি শো নো ব্লিডিং। যদি সিটি শোজ করে কি নো ব্লিড ইজ প্রেজেন্ট, সেই ক্ষেত্রে আমরা থ্রম্বোলাইসিসে যাব। দেন মেডিকেশন, দেন অ্যাসপিরিন আফটার 24 আওয়ার্স অফ পোস্ট কি টিপিএ মানে অ্যাটিপ্লেস দেওয়ার পর থ্রম্বোলাইসিস করার পর পেশেন্টকে কি করতে হবে, অ্যাসপিরিন স্টার্ট করতে হবে আফটার 24 আওয়ার যদি কোনো ব্লিডিং ইন্ডিকেশন না থাকে। ফাইন, দেন কোয়াগুলেশন, অ্যান্টিকোয়াগুলেশন ফ্যাক্টরস দিতে হবে কিসের ক্ষেত্রে, ইএফ আর্টেরিয়াল ফিব্রিলেশন। ইফ আর্টেরিয়াল ফিব্রিলেশন প্রেজেন্ট উইথ দ্য পেশেন্ট দেন অ্যান্টিকোয়াগুলেন্টস। ফাইন, দেন স্টেটিন দিতে হবে। স্টেটিন মিনস লাইক অ্যাটোভাস্টেটিন, রোসোভাস্টেটিন, স্টেটিন গ্রুপ যেগুলো কোলেস্টেরলকে ডিক্রিজ করে বা আমাদের লিপিড ফ্লয়েলকে ডিক্রিজ করে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য জেনারেল ম্যানেজমেন্ট। জেনারেল মেডিসিন ফর বোথ কেস, কিসের ক্ষেত্রে, এক হচ্ছে ইসকিমিক, এক হচ্ছে হ্যামারেজিক। ফাইন, মেনটেনিং বিপি, ঠিক আছে, অ্যাজ পার প্রোটোকল অনুযায়ী। আর মেইন রোল কাকে দেওয়া হবে, মেইন রোল দেওয়া হয় স্ট্রোক পেশেন্টদের, মেইনলি হচ্ছে যাদের প্রচুর পরিমাণে ব্লিড হয়ে যায়, হ্যামারেজিক পেশেন্টদের। সে ব্রেইনকে যে এডিমা হয়ে যায়, ব্রেইনের এডিমাকে একটুখানি কম করার জন্য কী দেওয়া হয়, মেনিটলল দেওয়া হয়। ফাইন, তো মেইন রোল কী করে, এডিমাকে কম করে এবং আইসিপি ডিক্রিজ করে। ফাইন, তো আইসিপি ডিক্রিজ যেন আইসিপি বেড়ে না যায়, স্ট্রোক পেশেন্টের আইসিপি ইনক্রিজ হয়, আর সেই ক্ষেত্রে আইসিপিকে ডিক্রিজ করার জন্য কি ইউজ করা হয়, ইজ দ্য মেনিটলল। ফাইন, আর হচ্ছে বিপি মেনটেন করা অ্যাজ পার প্রোটোকল। বিপি যে প্রোটোকল আমি আপনাদের বলেছি, বিপি মেনটেন করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর স্ট্রোক পেশেন্ট। ফাইন, দেন কন্ট্রোল সুগার লেভেল, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম 140 বা 180 mg পার ডিএল। দেন ট্রিট ফিভার, যদি ফিভার আসে তাহলে ফিভার আসা মানে ইনফেকশন, আর সেক্ষেত্রে ফিভার মেনটেন করতে হবে। দেন হাইড্রেশন মেনটেন করতে হবে, পেশেন্টকে কন্টিনিউসলি আইভি ফ্লুইড দিয়ে যেতে হবে অ্যাজ পার প্রোটোকল বা ডক্টর অ্যাডভাইস। দেন প্রিভেন্ট এক্সপিরেশন, যেহেতু প্রচুর পরিমাণে লালা সেক্রিট হবে, দ্যাট মিনস সেক্রিশন আসবে, সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, এক্সপিরেশন কী করতে হবে, প্রিভেন্ট করতে হবে, যেটা আমি প্রথমেই বলেছি। অ্যান্ড এনপিও রাখতে হবে ফার্স্ট 24 আওয়ার্স কে 48 আওয়ার্স পর্যন্ত। দেন অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস আমরা কি করব, রাইস টু ফিড দিতে পারি, কারণ যদি পেশেন্ট সোলো না করতে পারে রাইস টু ফিড দিতে পারি। আদারওয়াইজ যদি পেশেন্ট সোলো করতে পারে সেক্ষেত্রে আফটার সোলো টেস্ট আমরা পেশেন্টকে বাই ওরালি কি দিতে পারি, ফুড দিতে পারি। ফাইন, চলো নেক্সট ইজ দ্য নার্সিং রেসপন্সিবিলিটি ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নার্সিং রেসপন্সিবিলিটি কি, এক হচ্ছে অ্যাসেসমেন্ট, ফার্স্ট অ্যাসেসমেন্টে কি আসবে, র্যাপিড নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। দেন মনিটর জিসিএস পিউপিলস অ্যান্ড লিম পাওয়ার। দেন হচ্ছে রেকর্ড দ্য এক্সাক্ট টাইম অফ সিমটম অফ অনসেট। ফাইন, তার সাথে হচ্ছে অ্যাসেসমেন্ট কী করতে হবে, এই যে এনএইচএস স্কোর অ্যাসেস করতে হবে। এনএইচএস এর স্কোর কখন অ্যাসেস করবো, এক মাথায় রাখবেন, এনএইচএস এর স্কোর যখন আসবে NIHSS। ফাইন, তো NIHSS, ওকে ফাইন। তো এনএইচএস এর স্কোর হচ্ছে সিটিতে পাঠানোর আগে, উইদিন 20 মিনিট আমাকে সিটিতে পাঠাতে হবে পেশেন্ট, তার আগে আমি এনএইচএস স্কোর করব। সেই সিটি থেকে আসার পর যদি দেখা যায় ইজ নট হ্যামারেজিক, ইজ দ্য ইসকেমিক, দেন উইল গো ফর কিসে থ্রম্বোলাইসিস। তো থ্রম্বোলাইসিসের আগে এগেইন আমাকে কি করতে হবে, এনএইচএস স্কোর চেক করতে হবে। যদি এনএইচএস স্কোর দেখা যায় যে পেশেন্ট গেটিং ওয়েল, মানে আগের চেয়ে এখন বেশি ভালো রেসপন্স করছে, তার মানে হচ্ছে আমার কি প্রয়োজন নেই, থ্রম্বোলাইসিসের কোনো প্রয়োজন নেই, থ্রম্বোলাইসিস ক্যান্সেল করতে হবে। যদি ডিটেক্ট করে সেক্ষেত্রে ইন্ডিকেশন অফ থ্রম্বোলাইসিস। ফাইন, দেন ইন্টারভেনশন কি, মেনটেন্স এয়ারওয়ে, যেটা আমি আপনাকে বলেছিলাম ABCD রুলসে। দেন প্রোভাইড অক্সিজেন, আইভি অক্সিজেন ফ্লুইড। অবভিয়াসলি পেশেন্ট যখনই ঢুকবে ইমার্জেন্সি ইমিডিয়েটলি আমাকে একটা 18 গেজ বা তার চেয়ে বড়, মেইনলি আমরা 18 গেজ প্রেফার করে থাকি, 18 গেজের একটা ক্যানুলা করতে হবে গ্রিন কালার। ফাইন, দেন প্রেফার দ্য পেশেন্ট ফর সিটি স্ক্যান জন্য পেশেন্টকে প্রেফার করতে হবে। দেন অ্যাডমিনিস্ট্রেট মেডিকেশন অ্যাজ পার অর্ডার, যে ডক্টর যে অ্যাডভাইস করেছে। দেন মনিটরিং ফর থ্রম্বোলাইসিস কমপ্লিকেশন, থ্রম্বোলাইসিসের পর ব্লিডিংয়ের চান্সেস থাকে প্রচুর, লাইক আই ব্লিডিং হতে পারে, ইয়ার ব্লিডিং হতে পারে, সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হিমারচুরিয়া বা জিআই ব্লিড হতে পারে। তো সেইগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে হিমাটোক্রিট অ্যান্ড আমাদেরকে কী দেখতে হবে, মেইনলি হিমোগ্লোবিন দেখতে হবে। হিমোগ্লোবিন ড্রপ হচ্ছে মানে ইন্টারনাল ব্লিড হচ্ছে কোথাও কোথাও। ফাইন, চলো
নেক্সট ইজ দ্য মনিটরিং। কি মনিটর করবো? ফার্স্ট হচ্ছে ভাইটাল সাইন্স মনিটর করবো, কতটুকু 15 to 30 মিনিট ইন্টারভেলে আমাদের কন্টিনিউসলি করতে হবে। অ্যান্ড দেন ওয়াচ ফর দ্য ব্লিডিং, যেটা আমি আপনাকে বলেছি বা আপনাদের বলেছি, সেটা হচ্ছে পোস্ট টিপিএ অ্যান্ড মনিটরিং বিপি, ইসিজি অ্যান্ড SpO2। যদি কি হয় আপনার ইসিজিতে আর্টেরিয়াল ফিব্রিলেশন হয়, সেক্ষেত্রে আপনাকে একটুখানি লক্ষ্য রাখতে হবে বা অ্যাসপিরিন স্টার্ট করতে হবে। ফাইন। দেন কি বলেছিলাম, দেন হচ্ছে আইসিপি যেন রেস না হয়, সেই ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে। যদি হয় সেক্ষেত্রে আইসিপি ম্যানেজমেন্ট করতে হবে। আর আইসিপি ম্যানেজমেন্টের জন্য হেড প্রপ আপ করে রাখতে হবে, হেড অ্যান্ড বেড একটু এলিভেট করে রাখতে হবে। ফাইন। দেন সেফটি অ্যান্ড প্রিভেনশন। সেফটি অ্যান্ড প্রিভেনশনে কী দেখতে হবে? সেফটি অ্যান্ড প্রিভেনশনে এক হচ্ছে অ্যাসপিরেশন প্রিকশন, দেন হচ্ছে প্রেশার সোর প্রিভেনশন। তার কারণ হচ্ছে পেশেন্ট না মুভমেন্ট করতে পারবে, না কিছু করতে পারবে। যদি খুব বাজে কি হয়ে থাকে, জিসিএস হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাকে প্রেশার সোর যেন না হয়, সেই ক্ষেত্রে ম্যানেজ করতে হবে। সিজার প্রিকশন নিতে হবে। তো যারা কি পেশেন্ট, সিজার পেশেন্ট বা যাদের NIHS স্কোর বা যাদেরকে আমরা থ্রোম্বোলাইসিস করতে যাব, তাদের যদি সিজার হিস্ট্রি থাকে বা স্ট্রোকের পর সিজার হয়েছে, সেই হিস্ট্রি যদি পেশেন্ট রিলেটিভ দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা থ্রোম্বোলাইসিস করতে পারবো না, এটা কন্ট্রাইন্ডিকেটেড। ফাইন। দেন সিজার প্রিকশন করতে হবে। আর সিজার যদি থাকে সেটা নোট ডাউন করতে হবে, ফিজিশিয়ানকে বলতে হবে বা ডক্টর নিউরোলজিস্ট বা নিউরোসার্জন তাদেরকে বলতে হবে। দেন সেই ক্ষেত্রে লেবিটলল দিতে হবে, নট লেবিটলল, লেবিপিল দিতে হবে, অ্যান্টি সিজার মেডিসিন। ফাইন। দেন ফল প্রিভেনশন। যেহেতু পেশেন্ট আনকনসিয়াস বা আনএবল টু মুভ, সেক্ষেত্রে পেশেন্টের ফল হওয়ার চান্সেস থাকে, তো বেডের সাইড রেলস আপ করে রাখতে হবে। ফাইন। চলুন, ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একখান শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি এই ভিডিওতে চেষ্টা করব স্ট্রোক রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে প্রোভাইড করার জন্য, যেন নেক্সট কোনো সেটা আপনি যে কোনো এইমস, RRB, ESIC যে কোনো ধরনের ইন্টারভিউ বা এক্সামের প্রিপারেশন কেন করুন না, এই ভিডিও দেখলে আজকের পর আর কোনো ক্লাস করতে হবে না, কোনো টিচারের থেকে বা কোনো বই থেকে পড়তে হবে না। এইটুকু বলতে পারবে যে এই এইটুকুতে আমি যতটুকু এই ভিডিওতে আমি ইনভলভ করব বা যতটুকু আমি আপনাকে বলবো, সেটা কি করতে হবে, সেটা ইচ অ্যান্ড এভরিথিং ফার্স্ট টু লাস্ট আপনাকে ভিডিও দেখতে হবে, পড়তে হবে। দেন আপনার এই যে আপকামিং যে এক্সামগুলো, যে কম্পিটিটিভ এক্সামগুলো, সেগুলোতে যে কোনো জায়গা থেকে স্ট্রোক রিলেটেড কোয়েশ্চেন করুন, আপনি সেই কোয়েশ্চেনকে 100% অ্যাটেন্ড করতে পারবেন বা অ্যাটেম্প করতে পারবেন। ফাইন। চলুন, নেক্সট দ্য কমিউনিকেশন। ইনফর্ম দ্য স্ট্রোক টিম। স্ট্রোক টিম কি ইমিডিয়েট, অবভিয়াসলি এখন অ্যাডভান্স হয়ে গেছে এতটাই যে হসপিটালে অলরেডি স্ট্রোক পেশেন্টদের কোড রয়েছে, কোড। ফাইন। দেন এডুকেট দ্য ফ্যামিলিদের এডুকেট করতে হবে। দেন ডকুমেন্টেশন অল দ্য ফাইন্ডিংস ক্লিয়ারলি মেনশন করে রাখতে হবে। দেন কমপ্লিকেশন টু ওয়াচ ফর, কিসের জন্য? এক ইনক্রিজ IPC, যেটা আমি আপনাদেরকে বলেছি, অ্যাসপিরেশন অফ নিউমোনিয়া, অ্যাসপিরেট করেন যেন নিউমোনিয়া না হয়ে যায়, সিজার, দেন ব্লিডিং আফটার থ্রোম্বোলাইসিস অর ডিবিটি, যেন ডিবিটি না হয়। তো ডিবিটি প্রোফাইলাক্সিস আমাদেরকে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। এক ডিবিটি পাম্প আমরা ইউজ করতে পারি, বা আমরা স্ট্রোকিং ইউজ করতে পারি, বা হ্যাপারিন বা অ্যাসপিরিন জাতীয় যে কোনো অ্যান্টিকোয়াগুলেশন ড্রাগ আমরা ইউজ করতে পারি ফর কিছু ডিবিটিকে প্রিভেন্ট করার জন্য। ফাইন। চলো, নেক্সট হচ্ছে ডিসচার্জ আর রেফারেল। যদি এই ধরনের পেশেন্ট আসে, বা রেফারেল বা ডিসচার্জের ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া? এক হচ্ছে ICU আর স্ট্রোক ইউনিটে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে। যদি আমার কাছে স্ট্রোক পেশেন্ট হ্যান্ডেল করার মতো কোনো ব্যবস্থা না থাকে, সেই ক্ষেত্রে আমাকে স্ট্রোক ইউনিট বা স্ট্রোক স্পেশালাইজড হসপিটালে কী করতে হবে? ট্রান্সফার করতে হবে পেশেন্টকে। আর যদি ম্যানেজমেন্ট থাকে তাহলে আমাকে পেশেন্টকে অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী ICUতে অ্যাডমিট করতে হবে, আর্লি রিহ্যাবিলিটেশন করাতে হবে। দেন সেকেন্ডারি স্ট্রোক প্রিভেনশন এডুকেশন, যেন সেকেন্ড টাইম যদি পেশেন্ট একটুখানি মাইল্ড স্ট্রোক হয়ে থাকে, পেশেন্টের যেন সেকেন্ড টাইম না হয়, সেই ক্ষেত্রে পেশেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ পেশেন্ট রিলেটিভকে কী করতে হবে? আমাকে এডুকেট করতে হবে। ফাইন। চলুন, নোট করে রাখুন, যেটা আমি প্রথমে বলেছিলাম, সিটি ব্রেইন দ্য ফার্স্ট 20 মিনিটসের মধ্যে আমাকে সিটি ব্রেইন করাতে হবে। আর থ্রোম্বোলাইসিস কত মিনিটের মধ্যে করাতে হবে, সেটা হচ্ছে 4.5 আওয়ার্সের মধ্যে, মানে 4.5 ঘন্টার মধ্যে আমার থ্রোম্বোলাইসিস কমপ্লিট করতে হবে। অনসেট অফ স্ট্রোক থেকে কাউন্ট করতে হবে।
টাইম ইজ ব্রেন, আমি অলরেডি বলেছিলাম টাইম ইজ ব্রেন, যত ডিলে হবে ব্রেন তত খারাপ হবে। আর ব্রেন যত টাইম যত শর্ট হবে ব্রেইনের এফেক্টিভ তত শর্ট হবে। তার ক্ষেত্রে প্রিভেন্ট করা, স্ট্রোককে ঠিক করা, স্ট্রোক পেশেন্টকে স্টেবল করে তোলা তত ইজি হবে। ডো নট গিভ অ্যাসপিরিন বিফোর সিটি, সিটির আগে আমরা অ্যাসপিরিন দিতে পারি না। তার কারণ হচ্ছে পেশেন্ট যদি হ্যামারেজিক হয়ে থাকে তাহলে সিটিতে যদি আমরা অ্যাসপিরিন দিয়ে থাকি সেক্ষেত্রে ব্লিড আরও বাড়াবে, কমাবে না। ফাইন। দেন থ্রোম্বোলাইসিস অনলি ইন কেস অফ ইসকেমিক স্ট্রোক, ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা থ্রোম্বোলাইসিস করব। আর কতক্ষণে, যদি 4.5-এর মধ্যে হয়ে থাকে আওয়ার্সের মধ্যে সেক্ষেত্রে করব। যদি বিপি নর্মাল থাকে সেক্ষেত্রে করব। যদি সুগার বেশি থাকে ইনসুলিন দিয়ে আমরা নর্মাল করে আমরা থ্রোম্বোলাইজ করতে পারি। বা যদি সিজার হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কন্ট্রাইন্ডিকেশন, বা বিপি যদি নর্মালাইজ করতে না পারে সেক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন থ্রোম্বোলাইসিস। ফাইন। দেন ইউজিং দেন হচ্ছে দ্য নার্সিং নোট ইজ দ্য ক্রিটিক্যাল ফর আর্লি ডিটেকশন। তো নার্সিং অবজারভেশন ইজ দ্য মেইন অ্যান্ড ম্যান্ডেটরি। তার কারণ হচ্ছে নার্সিং অ্যাসেসমেন্টই বলতে পারবে যে পেশেন্ট ডিটোরিয়েট হচ্ছে নাকি পেশেন্ট কি হচ্ছে আপনার ইমপ্রুভ করছে। প্রগনোসিস কি খারাপ না ভালো সেটা একমাত্র নার্সিং টিমই আপনাকে বলতে পারবে। ফাইন। দেন এনএইচএস স্কোর, আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, আর কিছুক্ষণ বাকি, হয়তো আর কিছু 1-2 মিনিটের মধ্যে আমি শেষ করে নেব। তো এইটুকু বলবো, প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে একখানা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও কেমন লেগেছে। দেন এনএইচএস স্কোর, এনএইচএস স্কোর হচ্ছে পারপাস টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি অফ স্ট্রোক। ঠিক আছে, এনএইচএস স্ট্রোক থ্রোম্বোলাইসিসের আগে কতবার করা হয়? 2বার করা হয়। তো এনএইচএস স্কোর যত বেশি হবে তত পেশেন্ট খারাপ, আর যত কম হবে ইজ দ্য পেশেন্ট স্টেবল কন্ডিশন। ফাইন। দেন টু মনিটর নিউরোলজিক্যাল স্ট্যাটাস, নিউরোলজিক্যাল স্ট্যাটাস ইউজ করার জন্য তার মধ্যে অলমোস্ট যেমন জিসিএস এর মধ্যে 3টে সাব প্যারামিটার্স থাকে, এনএইচএস স্কোরের মধ্যে 11খানা কি থাকে সাব প্যারামিটার্স থাকে। ফাইন। এনএইচএস স্কোর আপনাদেরকে জিজ্ঞেস নাও করতে পারে, শুধু আমি স্কোরটা একটুখানি দিয়ে দিয়েছি, প্যারামিটার জিজ্ঞেস করবে না। তো সেই কারণে আমি শুধু এনএইচএস স্কোরের স্কোরগুলো বলবো আপনাদের। আর এনএইচএস স্কোর যদি আপনাদের ক্লাস করাতে হয় অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এনএইচএস স্কোরটা ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিটেইলি আমি আপনাদেরকে ডিসকাস করব যদি আপনারা চান। তার কারণে একটু লেন্দি, একটুখানি বড়, আর বোঝাতে একটু টাইম লাগবে। ঠিক আছে, আর যেহেতু 11টা সাব প্যারামিটার্স রয়েছে আর সাব প্যারামিটার্সের মধ্যে অনেক কিছু রয়েছে। ফাইন। দেন last year to guide the treatment and discuss the thrombolysis about the thrombolysis then using in the emergency department and stroke unit. Fine. তো স্ট্রোক ইউনিট অ্যান্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কি ইউজ করা হয়? এনএইচএস স্কোর ইউজ করা হয়, বা যদি পেশেন্টকে আইসিইউতে শিফট করা হয় আইসিইউতেও করা হয়। দেন এনএইচএস এর টোটাল স্কোর, টোটাল আইটেমস ইজ 11, যেটা আমি আপনাকে বলা হয়েছে যে টোটাল 11 সাব প্যারামিটার্স রয়েছে। দেন টোটাল স্কোর ইজ 0 to কি রয়েছে 42। আর তার মধ্যে যদি 0 to 5 হয় দ্যাট ইজ নো ইন্ডিকেশন অফ থ্রোম্বোলাইসিস। 0 থেকে 5-এর মধ্যে হলে নো ইন্ডিকেশন অফ থ্রোম্বোলাইসিস। অ্যান্ড হচ্ছে 5 to কত হয়ে থাকে 5 to আপনার অলমোস্ট 25 দেন ইন্ডিকেশন অফ থ্রোম্বোলাইসিস। ফাইন। দেন ইম্পর্টেন্ট নার্সিং নোট, ইম্পর্টেন্ট নার্সিং নোট কি রয়েছে? দ্য পারফর্ম বিফোর দ্য সিটি অ্যান্ড থ্রোম্বোলাইসিস। তো এনএইচএস স্কোর কখন করতে হবে? সিটির আগে 1 অ্যান্ড থ্রোম্বোলাইসিসের আগে 2বার করতে হবে। ফাইন। যদি এনএইচএস স্কোর ইমপ্রুভ হয় সেক্ষেত্রে আমরা থ্রোম্বোলাইসিস ক্যান্সেল করব। তো থ্রোম্বোলাইসিস করার আগে অ্যাগেন এনএইচএস স্কোর করতে হবে। ফাইন। দেন রিঅ্যাসেসমেন্ট আফটার টিপিএ। তো টিপিএ তে কী দেওয়া হয়? অ্যাটিপ্লেস দেওয়া হয়। অ্যাটিপ্লেস দেওয়ার পর থ্রোম্বোলাইসিস করার পর অ্যাগেন আমাকে কী করতে হবে? এনএইচএস স্কোর চেক করতে হবে। যদি আপনাকে এনএইচএস স্কোর দেওয়া হয় অনেকগুলো প্যারামিটার্স অনেক কিছু চেক করতে হয়, কিন্তু আপনাকে যদি ভালো করে বোঝানো হয় আপনি যদি সেটা বুঝতে পারেন 2 to 3 মিনিট কি 5 মিনিটসের মধ্যে ইজ এনাফ টাইম টু অ্যাসেস দ্য কি আপনার এনএইচএস স্কোর। ফাইন। দেন সেম এক্সামিনার প্রেফার টু দ্য রিঅ্যাসেসমেন্ট, যে অ্যাসেসমেন্ট করেছিল সেই রিঅ্যাসেসমেন্ট করবে সেটাই প্রেফার করা হবে। তার কারণ হচ্ছে একমাত্র যে অ্যাসেসমেন্ট করেছে সেই জানবে যে তার লিম্ব পাওয়ার কী ছিল, তার আই পাওয়ার কী ছিল, বা তার স্পিচ কী ছিল। পরে যদি একজন রিঅ্যাসেসমেন্ট করে সে ততটা বুঝতে পারবে না যে পেশেন্ট ডিটোরেট করেছে নাকি ইমপ্রুভ করেছে। ফাইন। দেন ডকুমেন্ট ক্লিয়ারলি অ্যান্ড ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম কখন কি হয়েছে, আপনি কখন কি অ্যাসেসমেন্ট করেছেন
প্লিজ নোট দ্য টাইম বিকজ টাইম ইজ ব্রেইন। সবসময় স্ট্রোকের ক্ষেত্রে মনে রাখবেন টাইম ইজ ব্রেইন। ওকে ফাইন। আর এইটুকু রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা আজকে নতুন এসেছেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে ভিডিও কেমন লেগেছে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও পেতে চান প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন। ফাইন, তাহলে চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।